সবুজ পাতার ফাঁকে ঝুলে আছে থোকায় থোকায় আঙ্গুর, কোথাও গাঢ় বেগুনি, কোথাও হালকা রঙের সবুজ ফল। এই বাগান দেখতে আসেন দর্শনার্থীরা। সরু পথ ধরে হাঁটছেন তারা। কেউ ছবি তুলছেন, কেউ গাছ থেকে তোলা টাটকা আঙ্গুরের স্বাদ নিচ্ছেন, কেউ আবার সংগ্রহ করছেন আঙ্গুরের চারা। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সজল আহমেদের আঙ্গুর বাগান এখন এলাকার নতুন আকর্ষণ। সিংনগর গ্রামে গড়ে তোলা এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন নানা বয়সী মানুষ। এরকম চাষ হচ্ছে, এটা আসলে খুবই ভালো লাগার বিষয়। আর আমি নিজেই আজকে চারা নিছি আমার বাসার ছাদে। আমি এটা অলরেডি প্ল্যান করছি চাষ করব। পরবর্তীতে এরকম পর্যায়ে চাষ করার ইচ্ছা আছে। আঙ্গুরের চারা নিছি, তারপরে আছে পার্সি বহন নিছি, চাইনা সিতির লেবু নিছি, পেয়ারা নিছি, আপেল নিছি, অনেকগুলো চারা আমি এখান থেকে নিলাম। এই যে আঙ্গুর আমাদের আর কাশ্মীর যেতে হবে ইন্ডিয়াতে। আমাদের চুয়াডাঙ্গা জেলার একটা গর্ব সজল ভাই তার নার্সারি, এবং এই ফলটাও খুব সুন্দর। আমরা খেয়ে দেখেছি, খুব সুস্বাদু এবং মিষ্টতা। 2024 সালে শখের বশে 1 বিঘা জমিতে আঙ্গুর চাষ শুরু করেন সজল। প্রথম বছরেই সফলতা পান তিনি। পরে চাষের পরিধি বাড়িয়ে পরের বছর 2 বিঘায় এবং এ বছরে 3 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করছেন। বাইরের যে আঙ্গুরগুলো আছে ওইগুলো কিন্তু মেডিসিন দেওয়া থাকে। দেখা যাচ্ছে গত বছরের আঙ্গুর এবছর বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের এগুলো দেখা যাচ্ছে যে একদম পুরো টাটকা। এটা স্বাস্থ্যজনিক খুবই উপকার। কিন্তু বাইরেরগুলো আপনার 600 টাকা কেজি, 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমাদের এগুলো আমরা পাইকারি 300 টাকা, 250 টাকা কেজি বিক্রি করতে পারছি। 2009 সালে 7 বিঘা জমি বন্দোবস্ত নিয়ে বড়ই ও পেয়ারার বাগান করেছিলেন তিনি। প্রথম বছরেই লাভের মুখ দেখেন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে তার পরিধি। বর্তমানে 139 বিঘা জমিতে দেশি বিদেশি প্রায় 550 প্রজাতির ফলের মিশ্র বাগান রয়েছে তার। পাশাপাশি নার্সারিতে রয়েছে প্রায় 1200 প্রজাতির ফলের চারা। আঙ্গুর বাগানে এখন 14 জাতের গাছ ও চারা রয়েছে। গত বছর আঙ্গুর করছিলাম মানে পরীক্ষামূলক আপনার 14টা ভ্যারাইটি দিয়ে। তার ভিতরে এই যে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে আপনার বাইকুনুর আঙ্গুর। এটা অন্যতম একটা ভ্যারাইটি। এটা বাইরের দেশেও যেমন ফল হয়, আমাদের বাংলাদেশের মাটিতেও সেমন হচ্ছে। আর থাইল্যান্ডে গেছি, ওখানেও আপনার আঙ্গুরের ওপর সাজেস্ট করে মহারাষ্ট্রতেও ওষুধ আছে। তা আমি কৃষিমন্ত্রীর কাছে বলেছি, ওনার সাথে ফোনে আমার কথা হয়েছে। আমি বলি, স্যার আমাদের আঙ্গুরের ওপরে আলাদা করে যেতে আপনারা যাতে একটা স্পেশালিভাবে যাতে ওষুধ তৈরি করে দিতে পারেন, তাহলে আমাদের দেশে দেখা যাচ্ছে আঙ্গুর আর বাইরের থেকে নিয়ে আসা লাগবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা উপপরিচালক বলেন, লাভজনক হওয়ায় আঙ্গুর চাষে মানুষের আগ্রহ বাড়ছে। আঙ্গুর উৎপাদন করে দেশের মানুষের চাহিদা মেটানো গেলে আমদানির বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। বাইকুনুর একটি বেশ পপুলার জাত। এছাড়া গ্রিন লং, ভ্যালেস, ব্ল্যাক ম্যাজিক এরকম অনেক জাত আছে। এই জাতগুলি আসলে একটু যদি আমাদের তরফ থেকে অথবা গবেষণার তরফ থেকে এটি যদি আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে কোন জাতটি আমাদের জন্য প্রযোজ্য সেটি যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটি খুব সহজেই সম্প্রসারণ করা সম্ভব হবে এবং দেশে আঙ্গুরের চাহিদা অনেকটাই মিট আপ করা সম্ভব। দেশের মাটিতে আধুনিক ফল চাষ সম্ভাবনার দরজা খুলতে পারে। সজলের আঙ্গুর বাগান যেন তারই এক জীবন্ত উদাহরণ।